মানব জীবনের এক অপরিহার্য বাস্তবতা হলো মৃত্যু। কিন্তু এই মৃত্যু আমাদের নিয়ে যায় এমন এক জগতের দিকে যেখানে নেই কোনো সাথী, নেই কোনো আপনজন। অদৃশ্য এই জগতে শুধু আমলই হবে আমাদের চিরসাথী। সেই জগতের প্রথম ধাপ হলো কবর। কিন্তু এই দুনিয়ায় যেন আমাদের সব কিছু, ঘর বাড়ি, টাকা পয়সা, চাকরি আর পরিবার, এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা যেন ভুলেই গেছি আসলে কেন আমাদের এই দুনিয়ায় পাঠানো হয়েছে। সব কিছু এতটাই আমাদের মুগ্ধ করে রেখেছে যেন মনে হয় এটাই আমাদের জীবনের আসল লক্ষ্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই জীবনের পরে আমাদের গন্তব্য কোথায়? আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কী উদ্দেশ্যে, কোন জীবনের জন্য? সেটি হলো আখিরাত, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই কবর কারোর জন্য হতে পারে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হতে পারে জাহান্নামের একটি গর্ত। সব নির্ভর করে আমাদের দুনিয়ার জীবনের উপর, আমাদের আমলের উপর। এই নির্জন কবরেই একদিন শুয়ে থাকতে হবে একা। এই দুনিয়ায় এত আয়োজন, এত ব্যস্ততা, কত দায়িত্ব আমাদের কাঁধে, সব একদিন মাটির সাথে মিশে যাবে, শুধু আমলই হবে আমাদের চিরসাথী। সেই কবরের জীবন কেমন হবে সে সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন। তিনি আমাদের জানিয়ে গেছেন একজন নেককার ও বদকার ব্যক্তি কিভাবে ভিন্ন পরিণতির মুখোমুখি হয়। আজকের আলোচনায় আমরা জানব সেই গুরুত্বপূর্ণ বিষয়, জানব কবর কি, সেখানে কি ঘটে, একজন সৎ ব্যক্তির জন্য কবর কিভাবে হয়ে যায় প্রশান্তির জায়গা, আর একজন পাপীর জন্য কিভাবে তা হয়ে ওঠে ভয়ঙ্কর শাস্তির জায়গা। সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় তখন কবর বলতে থাকে, হে অমুক, কে তোমাকে আমার ব্যাপারে ধোকায় ফেলেছিল? তুমি তো জানতেই আমি পরীক্ষার ঘর, অন্ধকার ঘর, নিঃসঙ্গ পোকামাকড়ে ভরা একটি জায়গা, তবু কেন তুমি আমার ব্যাপারে উদাসীন ছিলে? কিন্তু সেই ব্যক্তি যদি মুমিন ও নেককার হয় তাহলে তার পক্ষ থেকে এক ব্যক্তি এসে কবরের সামনে সাক্ষ্য দেয়, সে দুনিয়ায় সৎ কাজের আদেশ করত এবং অসৎ কাজ থেকে নিষেধ করত। তখন কবর বলে, তাহলে আমি তোমার জন্য ফুলে ভরা জান্নাতের বাগান হয়ে যাব। তখন তার দেহ নূরে আলোকিত হয়, তার রূহ চলে যায় আল্লাহর সান্নিধ্যে। হযরত হানি রহিমাহুল্লাহ বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে থাকতাম। যখন তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এত বেশি কাঁদতেন যে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। তখন কেউ তাকে বলতো, আপনি তো জান্নাত জাহান্নামের কথা বললে এতটা কাঁদেন না, অথচ কবরকে দেখলে কেন এত কাঁদেন? তখন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার জন্য পরের ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যদি কেউ এখানেই ব্যর্থ হয় তাহলে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। এজন্যই আমি কবরকে দেখলে কাঁদি। আমি চিন্তা করি, আমি কি এই ঘাটি থেকে মুক্তি পাবো? কত প্রখর ছিল সাহাবীদের কল্পনার জগৎ, আর আজকে আমাদের কি হয়ে গেল? আমরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছি। জানাজার খাট কাঁধে নিয়ে আমরা হাসাহাসি করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যিনি দিন প্রতিষ্ঠায় ছিলেন অগ্রগামী, তিনি যখন কবরকে দেখতেন তখন তিনি অজরে কাঁদতেন। আর আমরা কত হতভাগা, আমরা জানাজার খাট কাঁধে নিয়ে হাসাহাসি করি যেন আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। আমরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছি। কবর কত ভয়ঙ্কর জায়গা। কবর আমাদের প্রতিদিন আহ্বান করে বলে, আমি একাকিত্ব, অন্ধকার, পোকামাকড়ে পূর্ণ একটি গর্ত। তবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করত তার জন্য আমি শান্তি ও রহমতপূর্ণ এক জায়গা হয়ে যাব। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করত তার জন্য আমি কঠিন শাস্তির জায়গা হয়ে যাব। যখন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তার আমল সমূহ তার চারপাশে একত্রিত হয়। তারা বলে, তুমি নিশ্চিন্তে থাকো বন্ধু, আমরা তোমার সাথেই আছি। মুত্তাকি ব্যক্তির কবর যখন প্রশস্ত করে দেয়া হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের সৌরভময় বাতাস তার নাকের কাছে পৌঁছে যায়। ফেরেশতারা এসে বলে, তোমার জন্য রয়েছে জান্নাতের বিছানা, জান্নাতি পোশাক ও প্রশান্তি, তুমি আরামে ঘুমাও কিয়ামত পর্যন্ত। কিন্তু কাফির ব্যক্তির অবস্থা হবে ভিন্ন।
যখন কাফের বা ফাসিক ব্যক্তি মারা যায় তখন কবর তাকে বলে, তুমি তো জানতেই আমি কেমন জায়গা, কিন্তু তুমি আমার বিষয়ে কোনো প্রস্তুতি নাওনি। তুমি অবহেলা করেছিলে, গাফলতির সাগরে ডুবেছিলে। তার মুখ বন্ধ করে দেওয়া হয় এবং তাকে বলা হয়, তোমার প্রতিপালককে, তোমার দিন কি, তোমার নবীকে। সে উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। সে বলে, লা আদরি, আমি তো কিছুই জানি না। অতপর একজন কুৎসিত রূপের ফেরেশতা এসে বলে, আমি তোমার খারাপ আমল। তার কবর সংকুচিত হয়, অন্ধকার হয়ে পড়ে। ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসে আগুনের হাতুড়ি হাতে নিয়ে এবং তাকে আঘাত করতে থাকে। তাকে এমনভাবে আঘাত করে যে তার চিৎকার মানুষ ও জিন ব্যতীত সকল সৃষ্টি শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের ব্যক্তির কবরে ৯৯টি সাপ দ্বারা পূর্ণ থাকবে। প্রত্যেকটি সাপের ৭টি করে মুখ থাকবে। তারা কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। যখন একজন পাপী ব্যক্তির কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আবার ফিরিয়ে দাও যেন আমরা ভালো কাজ করতে পারি যা আমরা করিনি। প্রত্যেক গুনাহগার ব্যক্তি মৃত্যুর সময় নেক আমল এবং দান সাদাকা করতে চায়, কিন্তু সেটা আর সম্ভব হয় না। কারণ মৃত্যুর সময় যখন এসে পড়ে তখন কাউকে ১ সেকেন্ডের জন্য সময় দেওয়া হয় না। কবরের এই বাস্তবতা আমাদের দুনিয়ার গাফিল জীবন থেকে জাগ্রত হওয়ার জন্য একটি বড় শিক্ষা। এই দুনিয়া কেবল একটি পরীক্ষার স্থান, আর কবর হচ্ছে সেই পরীক্ষার প্রথম ফলাফলের ঘোষণার জায়গা। যারা আল্লাহর আদেশ মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এবং সৎ আমলে জীবন সাজায়, তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের এক বাগান। আর যারা পাপাচারে লিপ্ত থাকে, কুফর ও ফাসিকের পথে চলে, তাদের জন্য কবর হবে জাহান্নামের আগুনের প্রস্তুতি গ্রহণের স্থান। তাই আসুন আমরা কবরের বাস্তবতা স্মরণ করি, সৎ পথে চলি আর আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, আযাব থেকে রক্ষা করুন এবং আখিরাতের সফলতা দান করুন। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।